পলাশ রায় জিন্দাবাদ, আরামবাগের অগ্নিপুত্র পলাশ রায় জিন্দাবাদ। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে, যতই করো হামলা, যতই করো হামলা। খানাকুলে পোস্টার বিতর্কের জেরে তদন্তের দাবিতে থানার দ্বারস্থ তৃণমূল। উল্লেখ্য, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায়ের বিরুদ্ধে আপত্তিকর পোস্টার ঘিরে উত্তাল হুগলির খানাকুল। রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে পলাশ রায়কে পার্টি অফিস চোর আখ্যা দিয়ে এলাকায় তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে একাধিক পোস্টার দেখা যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খানাকুল 1 নম্বর ব্লকের স্থানীয় বাজার এবং খোদ তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসির কার্যালয়ের দেওয়ালে এই পোস্টারগুলি দেখা যায়। দলের জেলা স্তরের নেতার বিরুদ্ধে এমন নজিরবিহীন আক্রমণে গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখছেন অনেকেই। যদিও কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এই অপমানের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার গুরুত্ব বুঝে আজ সন্ধ্যায় খানাকুল থানার দ্বারস্থ হন খানাকুল 1 নম্বর ব্লক যুবক তৃণমূল ও আইএনটিটিইউসি সংগঠনের এক ঝাঁক নেতা ও কর্মী। বিপুল সংখ্যক কর্মী সমর্থক থানা চত্বরে জড়ো হয়ে স্লোগান দেন। তাদের দাবি, জেলা যুব সভাপতির এই অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কে বা কারা রাতের অন্ধকারে এই কুরুচিকর পোস্টার লাগিয়েছে তা খুঁজে বের করতে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছেন দলীয় নেতৃত্বরা। আজকে আমরা থানায় এসেছি কারণ আপনারা জানেন আমাদের যে আইএনটিটিউসির যে পার্টি অফিস আছে খানাকুল পুরাতন 2 নম্বর ব্লক মোড়ে, সেখানে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি মাননীয় পলাশ রায়ের নামে একটি পোস্টার পড়েছে। সেই পোস্টারের প্রতিবাদে আমরা আজকে থানায় এসেছি। আপনারা জানেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় মহাশয় যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে আছেন, কর্মীদের পাশে আছেন, বন্যা থেকে শুরু করে কোনো ছাত্রী যখন পোল থেকে খানাকুল 2 নম্বরে পোল থেকে পড়ে যাচ্ছে তার পাশে থেকে শুরু করে মনীষীদের সম্মান প্রদান থেকে শুরু করে আমাদের খানাকুলে আপনারা জানেন যে অনেক স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে সম্মান প্রদান থেকে শুরু করে সমস্ত কাজকর্মে আমরা পলাশ রায়ের সাক্ষী হয়েছি। আমি এবং আমার ভাতৃপ্রতিম খানাকুল 1 ব্লকের যুব সভাপতি রাজীব ঘোষ মহাশয় সবসময় ওনার ছায়াসঙ্গী হিসাবে থেকে ওনার কাজের আমরা সাক্ষী রয়েছি এবং ওনার কাজ থেকে আমরা প্রেরণা পেয়েছি, আমরা উদ্বুদ্ধ হয়ে খানাকুল 1 ব্লক আজকে একটা ভালো জায়গায় এসেছে। সমস্ত কর্মীদের উচ্ছ্বাস আবার চোখে পড়ছে, পুরাতন কর্মীরা বেরিয়ে পড়েছে, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই 26-এর নির্বাচনে আমরা এই খানাকুলের মানুষ অবশ্যই বিজেপিকে রূপনারায়ণ বা মুন্ডেশ্বরী চলে কিন্তু ফেলে দেবে। আমরা 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনিই প্রার্থী হোক না কেন জোড়াফুল চিহ্নে তিনি জয়লাভ করবেন। এই রাতের অন্ধকারে পোস্টার মেরে বা অন্য কিছু করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। তৃণমূল কংগ্রেস খানাকুলের হৃদয়ে আছে, খানাকুল মানুষের অন্তরে আছে। কারা করেছে বলে মনে করছে? আমরা ভাবছি এই কাজটা করেছে বিজেপির কিছু দুষ্কৃতী, বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী, বা যারা হয়তো আমাদের দলের সাথে থেকে থাকতে পারেন কিন্তু যারা বিজেপির বন্ধু তারা এই কাজটি করেছে। আজ লিখিত অভিযোগ জানালাম যাতে প্রকৃত দোষী যাতে ধরা পড়ে এবং শাস্তি পায়। আমার নাম সৌরভ ভট্টাচার্য, সভাপতি খানাকুল 1 ব্লক আইএনটিটিউসি। এটা বিশেষ করে আমাদের খানাকুলবাসীর কাছে খুবই একটা লজ্জাজনক এবং ধিক্কারজনক ব্যাপার। কেন পলাশদাকে আমরা যতদূর জানি তিনি শুধুমাত্র একটা রাজনীতিবিদ নন, তিনি একটা সমাজ সেবক এবং গরিব মানুষ থেকে শুরু করে যারা বিশেষভাবে সক্ষম ওনাদের পাশে সবসময় দাঁড়ান, ওনাদের বিভিন্ন রকম উপহার দিয়ে সাহায্য করেন যতখানি পারেন। মানুষের বন্যার সময় আমরা খানাকুলবাসী দেখেছি যে কীভাবে উনি ঝাঁপিয়ে পড়েছেন। তো বিভিন্ন ব্যাপারে পলাশদা ঝাঁপিয়ে পড়েন। এটা আমার মনে হচ্ছে যেটা আমাদের সৌরভবাবু বললেন যে বিজেপি তো অবশ্যই, এবং আমাদের তৃণমূলের জামা পড়ে যেসব বিজেপি খানাকুলে আছে, যারা বিজেপিকে এবারে সুশান্ত ঘোষকে ভোট দিয়ে এমএলএ করেছিল বা পেছন থেকে বিজেপিকে সাপোর্ট করেছিল, সেই সব তৃণমূলের ছেলেদের কাজ। এটা তো রাত্রির অন্ধকারে তো কায়রতা, ছুরি মারলে বুকের ওপর ছুরি মারো, বুকের পেছন দিক থেকে কেন ছুরি মারছো ভাই? এরকম করে পলাশ রায়কে রোকা যাবে না। আরামবাগের যুব সমাজ তথা খানাকুলের যুব সমাজ এর তীব্র প্রতিবাদ করে এবং তীব্রভাবে এর নিন্দা করে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি আমাদের প্রশাসনিকভাবে কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়। বিষয়টা হচ্ছে
দুষ্কৃতীরা সবসময় দুষ্কর্মই করে, এটাই আমরা জেনে এসেছি। এটা তারই একটা উদাহরণ। যে পলাশ রায় সম্পর্কে যে ধরনের মন্তব্য করে পোস্টার দেওয়া হয়েছে, এটা খুব খানাকুলবাসী হিসাবে এটা খুব দুঃখজনক, লজ্জাজনক আমাদের কাছে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, পলাশ রায় মানে তৃণমূল কংগ্রেস, পলাশ রায় মানে যুব সমাজের আন্দোলন, পলাশ রায় মানে তৃণমূল কংগ্রেসের আন্দোলন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক, তাদেরকে এইভাবে দমানো যায় না, এইভাবে দমানো সম্ভব নয়। সূর্যকে যেমন ঢেকে রাখা যায় না, সেরকম পলাশ রায়ের আন্দোলনকেও ঢেকে রাখা যাবে না। তার জন্য খানাকুলবাসী তার সঙ্গে আছে, যুব সমাজ তার সঙ্গে আছে, আইএনটিটিউসি তার সঙ্গে আছে, সমগ্র খানাকুল তার সঙ্গে আছে। তাই আমরা আজকে প্রশাসনের কাছে এসেছি যে এর উপযুক্ত সুব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা আশা রাখবো, প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, আমরা আশা রাখবো অবশ্যই প্রশাসন এটা নিয়ে নিশ্চয়ই সুচিন্তিত একটা পথ বার করবে এবং যারা দোষী তাদেরকে শাস্তি প্রদান করবে।